ইমরান ভাই বলে যে যে তিনজনা 300 টাকা দেবে, আমার কাছ থেকে 200 টাকা। আমি বলি যে আমার কাছে এখন আমি মানে বাজার খারাপ, বাংলাদেশ থেকে এসেছি, ওইখানের কটা টাকা আমার রয়ে গেছে, ওইটা দিতে চাইলাম, উনি নিল না। কিন্তু একটা কথা সত্যি করে সত্যি বলবে আমাকে, হ্যাঁ, আমরা জানি বন্ধু মানে একদম মানে বন্ধু মানে কি, একজনে অপরের একে অপরের হেল্প করে। আর কেউ কোনো সময় অসুবিধা পড়ে গেলে সে তার মানে একটা বন্ধু আর একটা বন্ধুর হেল্প করে নাকি। কিন্তু উনি বলছে যে আমার বন্ধু হুজাইফা, আমার বন্ধু আবুল কালাম, তাহলে তো প্রত্যেক জায়গায় হেল্প করা দরকার। আমার যখন বন্ধু, উনি আমাকে বন্ধু বলছে, আমারও বন্ধু উনি আর ওনারও বন্ধু আমি। আমার কাছে যখন মালগড়ি নেই, তাহলে ওনাকেই তো আমারটা ভরে দেওয়া দরকার নাকি। তুমি আমারটা ভরে দেবে, তুমি শুধু আমাকে কিপটে কিপটে বলছো, বন্ধুর বদনাম করছো তুমি। এই তুমি বন্ধু? চির বন্ধু না চির শত্রু? হ্যাঁ, দোস্ত না গোস্ত তুমি? ঠিক আছে, আমার দেখো, আমাকে আর দায়ী করবে না। এই ইউটিউবে সবাই দেখছে, আমি বলছি আমি কিপটে না, আমার কাছে মাল নেই। আমার ভাই ইমরান ভাই আর আবুল কালাম 50-50 করে আদায় করে দেবে, আমাকে কেউ দায়ী করবে না। হ্যাঁ হ্যাঁ, তো দিবানা ঝলক দেখে চাঁদ সিতারা বলে, মোর নবীজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে, দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না। এবার আরশ পাকের পাকরতনী গজলটি কি আজকের এই সুন্দর মেহফিল আমরা সমাপ্ত করব, কেন আগামীকাল আবার জলসা আছে। এমনিতেই আমাদের আসা একটু লেট হয়ে গেছে, তবুও সত্যি আপনারা খুব ভালো, আপনারা আমাদের কিছু বলেননি। অন্য অন্য জায়গায় হলে রাগ করতো, কিন্তু আপনারা সত্যিই খুবই ভালো। আরশ পাকের পাকরতন, আরশ পাকের পাকরতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাকরতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই চোখ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। পাবে না সারা মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাকরতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাকরতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত করলাম, কিন্তু আমরা जो আর ফাটা হয় না তাহার ইশারা ছাড়া, সূর্য তো আলো দেয় না তোমার করুণা ছাড়া খোদা, ওগো তোমার করুণা ছাড়া খোদা, চন্দ্র শোভা দেয় না খোদার ইশারা ছাড়া, जो আর ফাটা হয় না তাহার ইশারা ছাড়া, সূর্য তো আলো দেয় না। কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন। হায়াত মৌত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে, হায়াত মৌত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে, চন্দ্র আলো দেয় আধারিতে, দিবারাত সব তোমার ইশারাতে, তোমার হুকুমের এমন ধারা, ওগো তোমার হুকুমের এমন ধারা, কখনো পাল্টাই না খোদার ইশারা ছাড়া, जो আর ফাটা হয় না তাহার ইশারা ছাড়া, সূর্য তো আলো দেয় না। আল্লাহ পাক যিনি ইনসানকে অতি ভালোবেসে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়ার মধ্যে একের পর এক নবী পয়গম্বরকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবও তিনি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? সেই মহান স্রষ্টাকে চেনার জন্য। অতি মূল্যবান কথাই লেখক লিখছেন শুনুন। যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে, যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে, অগণিত নবী তুমি দিলে ধরায়, বান্দা যাতে পায় খোদার দিশা, তোমার দয়ার তো নাই কুসীমা, ওগো তোমার দয়ার তো নাই কুসীমা, বান্দা বুঝে বোঝে না খোদার ইশারা ছাড়া, जो আর ফাটা হয় না তাহার ইশারা ছাড়া, সূর্য তো আলো দেয় না। 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবাই আল্লাহ পাকের নামের গুণগান গায়, কিন্তু আমরা ইনসান সেই আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করি। কেমন নাফরমানি করি? কবি লিখছেন শুনুন। যিনি ইনসানকে সৃষ্টি করে মাখলুক গায় সব তোমার গুণগান, অস্বীকার করে কিছু যিনি ইনসান, মাখলুক গায় সব তোমার গুণগান, অস্বীকার করে কিছু যিনি ইনসান, কুদরতকে তারা করে অস্বীকার, মনেতে আছে ভরা শুধু অহংকার, মরতে হবে তো সবাই জানে, ওগো মরতে হবে তো সবাই জানে, তবু কেন করে বাগানা খোদার ইশারা ছাড়া, जो আর ফাটা হয় না তাহার ইশারা ছাড়া, সূর্য তো আলো দেয় না। শেষ কথার মাধ্যমে কবির মনের আরজু কবি লিখছেন শুনুন। কলমেতে লেখে তাই কবিকায় যায়, সুযোগ পাবে না গো তুমি বারে বারে, কলমেতে লেখে তাই কবিকায় যায়, সুযোগ পাবে না গো তুমি বারে বারে, মৌতের হাত ছানি দিতেছে তোমায়, চেতনায় ফিরে এসো থাকিতে সময়, পাপী যদি সে চাই গো মাফি, ও গো পাপী যদি সে চাই গো মাফি, খোদা তো নিরাশ করে না খোদার ইশারা ছাড়া,
জোয়ার ভাটা হয় না তাহার ইশারা ছাড়া, সূর্য তো আলো দেয় না খোদার ইশারা ছাড়া, জোয়ার ভাটা হয় না। এখন আপনাদের সম্মুখে